আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ইউনিক একটা কেকের রেসিপি তৈরি করে দেখাবো। অবশ্যই এটাকে কেক বললেও চলবে না, কারণ এটা কেক এবং পুডিং দুইটা একসাথে। আর এটার নামটা কেন কেক এবং পুডিং হয়েছে সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকতে হবে একদম লাস্ট পর্যন্ত। সো চলুন আমরা এখন আমাদের মূল রেসিপিতে চলে যাই। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবং আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের কেক এবং পুডিংয়ের রেসিপি আছে, আপনারা কিন্তু চাইলে ঘুরে দেখে আসতে পারেন। সো চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। সো ফার্স্টে আমি একটা ব্লেন্ডারের জারে একটা ডিম দিয়ে দিলাম, তারপরে এখানে চিনি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, মানে 1 কাপের মতো। তারপরে এর ভেতর সয়াবিন তেল দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি ছানা দিয়ে দিচ্ছি। এই ছানাটা হচ্ছে কি প্রায় 2 লিটারের মতো দুধ দিয়ে তৈরি করেছি। আমার ছানা রেসিপি কিন্তু কিভাবে তৈরি করতে সেটা সম্পূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এবার এখানে ময়দা দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ এবং গুঁড়ো দুধ অ্যাড করছি। গুঁড়ো দুধটা কিন্তু অপশনাল, মানে খেতে অনেক টেস্টি হবে, টেস্টটা অনেক সুন্দর আসবে, এর জন্য আমি জাস্ট দিয়েছি। এরপরে আমি ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা মিক্সিং বলে ঢেলে নিয়েছি। আর এদিকে আমি একটা হার্ট শেপের কেকের মোল্ড তেল ব্রাশ করে কাগজ দিয়ে রেডি করে রাখলাম। এরপরে সেই ব্লেন্ড করে নেওয়া ব্যাটারের মধ্যে বেকিং পাউডার এবং খাবার সোডা দিয়ে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এখন এখানে জাস্ট একটা স্মেলের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 2 ফোঁটা। তারপরে ভালোভাবে মিশিয়ে নিয়ে সেই তেল ব্রাশ করে নেওয়া মোল্ডের ভেতরে এই পুরো ব্যাটারটা ঢেলে দিব। আর এখানে কিন্তু আমি পুরোটা দিব না, আগে হাফটুকু দিব, তারপরে বাকিটাতে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে একটা কালার আনার জন্য জাস্ট করছি। আপনারা কিন্তু চাইলে এটা এই সাদা অবস্থায় দিয়ে দিতে পারেন, আর আপনাদের মন মতো পছন্দ মতো কালার দিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু আমি পুরোটা জুড়ে দিব না, জাস্ট মাঝখান থেকে দিব একটা সুন্দর একটা কালার, মানে একটা কেকের যে একটা দেখতে সুন্দর হয় সেটার জন্যই দিচ্ছি। সো এখন এটা একটু ঝাঁকি দিয়ে নিব যেন ভেতরে কোনো বাবলস বা এয়ার বাতাস কোনো কিছু না থাকে। তারপরে একটা রাইস কুকারের ভিতরে নিচে সামান্য পানি দিয়ে স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে মোল্ডটা দিয়ে দিব। আর মোল্ডটা দেওয়ার প্রায় ঢেকে দিব। তারপরে যখন এটা হয়ে যাবে তখন এটা ঢাকনা উঠিয়ে নিব। আর এটা বাকিটা যখন পুরোপুরি পুডিংয়ের মতোই করেছি, এখন এটা কেক যেভাবে তৈরি করেন আপনারা হোমমেড কেক, নিচে একটা তাওয়া দিয়ে তার উপরে যে দেন ঠিক সেম ওইভাবে করেই দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তৈরি হতে দিব। মানে এটাকেই বলে হচ্ছে গিয়ে কেক প্লাস পুডিং, মানে একসাথে আর কি। সো মূলত এইটার কারণেই এর নামকরণ দেওয়া হয়েছে কেক প্লাস পুডিং, মানে ছানার কেক বা ছানার পুডিং একসাথেই বলা যায়। সো এটা হয়ে যাওয়ার পরে আমি উপরে সামান্য একটু কেক ডেকোরেশনের যে বলগুলো হয় সেগুলো দিয়ে জাস্ট একটা ডিজাইন করে নিয়েছি। মানে একটা জন্মদিন কেক তৈরি করেছিলাম, তো এর জন্য উপরে হ্যাপি বার্থডে লিখে নিয়েছি। আপনাদের পছন্দ মতো এরপরে ডেকোরেশন করতেও পারেন, বা এটাকে 2 স্লাইস বা 3 স্লাইসে করে এটার ভেতরে ডিজাইন করতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের পছন্দ মতো। এখন উপরে যে কাগজটা ছিল সেটা আমি উঠিয়ে নেব মোল্ড আউট করে। আর দেখতেই পাচ্ছেন কেকের উল্টো সাইডটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে এবং মানে বেশি পোড়াও না, আবার একদম মিডিয়াম মতো হয়েছে, আর অনেক তুলতুলে এবং নরম হয়েছে। আপনারা যদি এটা একবার বাসায় তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এর আসল স্বাদটা কী। একদম নতুন একটা কেক বা পুডিং তৈরি করেছি। আপনারা এটা একবার প্লিজ বাসায় তৈরি করবেন, এবং বাচ্চাদের জন্মদিনে এইরকম একটা কেক যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু আর কোনো কথাই নেই, তারা কিন্তু খুবই খুশি হবে এরকম একটা সুন্দর কেক দেখলে। আর দেখতেই তো পাচ্ছেন এটা হাত থেকে চাপ দিচ্ছি 2 সাইড থেকে, তাও এটা কত তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে। সো চলুন এবার আপনাদেরকে এটা কেটে দেখানোর পালা। আর যাদের জন্মদিন তারাই আজকে কেকটা কাটবে। আর দেখতেই পাচ্ছেন মানে চাকুটা ঢোকানোর সাথে সাথে কীভাবে একদম বেলুনের মতো বাউন্স খাচ্ছে, মানে কতটা স্পঞ্জি হয়েছে। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, আপনারা অবশ্যই এই কেকটা তৈরি করে দেখবেন একবার হলেও। আর কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।
আর বেশি বেশি আপনার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন যেন তারাও এই কেকটা তৈরি করার এবং দেখার সুযোগ পায়। সো আজকে আর এত কথা বাড়াবো না, আপনাদের সঙ্গে একটা সুন্দর এবং একটা নতুন ইউনিক রেসিপি শেয়ার করলাম। অবশ্যই আপনাদের কাছে এটা ভালো লেগেছে। সবাই বেশি বেশি শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট রেসিপিতে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।